দেখুন, কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ, সেখানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং তারপর সেখান থেকে তার ভগবান গোলায় যাওয়ার কথা, কিন্তু প্রচারে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। খারাপ আবহাওয়া, সে কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না। মুর্শিদাবাদের লালগোলায় আজ ভোট প্রচারে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৌশিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, খারাপ আবহাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না আমরা যেটা জানতে পারছি, কি খবর তোমার কাছে রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আবহাওয়া খারাপের জন্য কিন্তু মুর্শিদাবাদে আসছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ভগবান গোলার যে সবার কথা ছিল, যে তার মূল প্রধান বক্তা হিসেবে তার আসার কথা ছিল, কিন্তু সেই জায়গায় তিনি আসতে পারছেন না। কারণ আজকে যে ওয়েদার, আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো, মেঘলা ওয়েদার, সকাল থেকেই কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে। 10 থেকে 15 মিনিট আগেও কিন্তু এখানে বৃষ্টি হয়েছে এবং তার ফলে কিন্তু এই যে হেলিকপ্টারে আসার ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। সেই সমস্ত কারণেই এখানে তিনি আসছেন না এখনো পর্যন্ত জানতে পারছি। যে বীরভূমের যে সভা ছিল সেখান থেকেই কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে এবং এখানে কিন্তু তিনি ভার্চুয়ালি ভাবে যোগ দেবেন। এখানে যে ভগবান গোলায় কর্মীদের উদ্দেশ্যে তিনি ভার্চুয়ালি ভাবে তিনি বক্তব্য রাখবেন। তবে ভগবান গোলায় তিনি আসছেন না, কারণ সকাল থেকে যে আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া, সকাল থেকে দফায় দফায় যেভাবে বৃষ্টি হচ্ছে, মেঘলা আবহাওয়া রয়েছে এবং এখনো কিন্তু মেঘ করে রয়েছে। যেখানে সভাস্থল তার আশেপাশে, যে আমি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে এখন কিন্তু মেঘ করে রয়েছে। সেই আশেপাশের যে সভাস্থল এলাকায় বোঝা যাচ্ছে সেটা দফায় দফায় কিন্তু বৃষ্টিও হচ্ছে এবং সেই কারণেই কিন্তু তার যে হেলিকপ্টার সেই নামতে সমস্যা হবে। সেই কারণে কিন্তু তিনি আসছেন না এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। ভোটের বাংলায় সিপিআইএম এর আরাবুল কাঁটা, আরাবুল ইসলামকে আইএসএফ প্রার্থী করার তীব্র আপত্তি সিপিএম এর রাজ্য নেতৃত্বে। তবে এই বিষয়কে কোনো আমল দিচ্ছে না ক্যানিং পূর্বের প্রার্থী। আরাবুলের দাবি, রাজ্য নেতৃত্ব না চাইলেও ক্যানিং এর বাম কর্মীরা তার সঙ্গেই রয়েছে। যে দলেই থাকুন, আপনি কেমন একটা কাঁটা হয়ে যান, আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনি কাঁটা হয়ে যান। এটা নিয়ে আরাবুল ইসলাম আপনি কোনোদিন ভেবেছেন? কে কি বলছে আমি জানি না। ক্যানিং পূর্বের সমস্ত সিপিএমের নেতৃত্ব আমার সাথে আছে। এখন উপরতলারা যদি মনে করে আরাবুল ইসলাম ওনাদের কাছে কাঁটা, আর নিচের তলার যারা সিপিএম করে তারা আরাবুলের লড়াইয়ের মানসিকতা দেখে তাদের ডাকতে হয় না, তারা অলরেডি আমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করছে। এদের সঙ্গেই তো মারপিট। বামপন্থীদের সাথে আমাদের সিট নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে বেশ অল্প গুটি কয়েক সিট ছাড়া আমাদের পরস্পরের আমরা সহমত পোষণ করেছি। এবার আমরা কাকে প্রার্থী করব, কোথায় প্রার্থী করব, এটা বামেরা যেমন ঠিক করে দেবে না, একইভাবে বামেরা কাকে করবে না করবে ঠিক করে দেবে না তারাও, আমরাও ঠিক করে দিতে পারি না। কে আপনি আরাবুল ঠারাবুল কাদের সবার কথার উত্তর দেয় না, দিতে নেই। কদিন আগে আরাবুল জেল খেটেছে আইএসএফ এর কর্মী খুনের অভিযোগ ছিল আইএসএফ এর। তার পরিপ্রেক্ষিতে সবাই জানেন। তো তিনি এখন আইএসএফ এর তাকে প্রার্থী করেছে কি করেনি, কেন করেছে কেন করেনি, এসব তো তাদের ব্যাপার, এসব নিয়ে আমাদের কথা বলার কি আছে। কিন্তু আমরা এটা বুঝি যে কেউ তৃণমূলের প্রার্থী হতে চাইবেন বা তৃণমূল কাউকে প্রার্থী করতে চাইবে, তারপরে ঘুরিয়ে পেঁচিয়ে এদল ওদল সে দলে প্রার্থী করে দেবেন, এটা মানুষ পছন্দ করবে না।